ওলিসে নাকি রিয়ালে আসছে, তাহলে বার্সার লামিন ইয়ামাল ও মাইকেল ওলিসে বর্তমান বিশ্বের সেরা রাইট উইঙ্গার কে? আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক, বর্তমান সময়ের সেরা রাইট উইঙ্গার কে? স্পেনের লামিন ইয়ামাল নাকি ফ্রান্সের মাইকেল ওলিসে? দুজনেই বিশ্বমানের, দুজনেই ম্যাচ উইনার, কিন্তু সব দিক বিবেচনায় কে এগিয়ে? চলুন একবার তুলনা করে দেখি। প্রথমেই লামিন ইয়ামাল। মাত্র 19 বছর বয়সেই তিনি স্পেনের আক্রমণের প্রাণ। অসাধারণ ড্রিবলিং, একে বনাম একে ডিফেন্ডার কাটিয়ে ওঠার ক্ষমতা, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে প্রভাব, এই চারটি গুণ তাকে আলাদা করে। সবচেয়ে বড় বিষয়, চাপের ম্যাচেও তিনি নিজের সেরাটা বের করে আনতে পারেন। তাই আজ তার বাজার মূল্য বিশ্বের সর্বোচ্চ। অন্যদিকে মাইকেল ওলিসে একটু ভিন্ন ধরনের রাইট উইঙ্গার। তিনি শুধু গোল করেন না, পুরো আক্রমণ সাজিয়ে দেন। তার পাসিং, ভীষণ বল কন্ট্রোল এবং শেষ পাস দেওয়ার দক্ষতা অসাধারণ। অনেকেই তাকে বর্তমান সময়ের সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে কার্যকর অ্যাটাকিং প্লেমেকারদের একজন মনে করেন। এবার যদি সরাসরি তুলনা করা হয়, গতি ও ড্রিবলিং এ লামিন এগিয়ে, পাসিং ও সুযোগ তৈরিতে ওলিসে এগিয়ে, গোল করার ক্ষমতায়ও লামিন এগিয়ে, অ্যাসিস্ট ও প্লে মেকিং এ ওলিসে এগিয়ে, বড় ম্যাচে প্রভাব, এখানে আবার লামিনের পাল্লা ভারী। ধারাবাহিকতা, দুজনই অসাধারণ। সর্বশেষে যদি একজনকে গোল করে ম্যাচ জেতানোর জন্য নিতে হয়, তাহলে সকলের পছন্দ লামিন ইয়ামাল। আর যদি একজনকে পুরো আক্রমণ পরিচালনা করে দলকে খেলাতে হয়, তাহলে মাইকেল ওলিসে অসাধারণ পছন্দ। এখন আপনি আপনার সিদ্ধান্তটি জানিয়ে দিন। বর্তমান ফুটবলে সেরা রাইট উইঙ্গার কে? লামিন ইয়ামাল নাকি মাইকেল ওলিসে? পরবর্তী এল ক্লাসিকোতে এই লড়াই কি দেখা যাবে? কমেন্টে জানিয়ে দিন।